আমরা কেমন নবীর উম্মত, আমরা কেমন পয়গম্বর রাসূলের উম্মত। আমার ভাইরা, হাজারো কোটি কোটি মন যদি আমরা গুনাহ করি, সাগরের পানি পরিমাণ যদি আমরা গুনাহ করি, পাহাড় সম পরিমাণ যদি আমরা গুনাহ করি, আকাশ পরিমাণ যদি আমরা গুনাহ করি, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, উম্মত রে, তোমরা গুনাহ করেছো, তোমরা গুনাহ করে ফেলেছো, কিন্তু তোমাদের গুনাহ মাফ হওয়ার জন্য আল্লাহ পাক সুন্দর ব্যবস্থা রেখেছেন। কি ব্যবস্থা রেখেছেন? আল্লাহর নবী বলেন, কেউ যদি কোন উম্মত যদি গুনাহ করে ফেলে, গুনাহগার হয়, ওই গুনাহগার বান্দাটা মৃত্যু যখন মানুষের হয়ে যাবে, আমার আপনার সামনে যেদিন মালাকুল মউত হাজির হয়ে যাবে, মালাকুল মউত হাজির হবে, আমাদের প্রাণে হাত দিবে, বুকে হাত রাখবে। আজরাইল এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, হাদিস শরীফের মধ্যে রয়েছে, আজরাইলকে দেখা মাত্র মানুষের শরীরের প্রত্যেকটা হাড়ের জোড়াগুলা টাস টাস করে খুলে যাবে। আল্লাহু আকবার। শরীরের প্রতিটি রগ ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ওই মুহূর্তে মালাকুল মউত আসবে প্রাণ নেওয়ার জন্য, কিন্তু আজরাইলকে দেখা মাত্রই পরিস্থিতি হয়ে যাবে, জিহ্বা উলট পালট হয়ে যাবে, চোখগুলা উলট পালট হয়ে যাবে, কলিজা ভিতরে 7 বার উলট পালট হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের সময় যখন প্রাণ নেওয়া আরম্ভ হবে, ওই মুহূর্তে মানুষের দম যখন যায়, দম যাইতে মানুষের ভিতরে ভয়ে একটা গড়গড় শব্দ হয়। আমার নবী বলে, উম্মত, যদি পাহাড় সম পরিমাণ যদি তোমরা গুনাহ করো, মৃত্যু যায়, মৃত্যু হয়ে যায়, মৃত্যুর মুহূর্তের পূর্ব যদি তোমরা যদি আল্লাহর কাছে যদি একেবারে খাস দিলে, খাস ভাবে যদি তওবা করে বলো, রে আল্লাহ, আল্লাহ, জীবনে বহু গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, অনেক জুলুম করেছি, আল্লাহ রে, সব প্রকারের গুনাহ থেকে আজকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ, মাফ করার মতো আর কেউ নেই, আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। রাসূল বলে, যখন খালেস নিয়তে কেউ যদি তওবা করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব মানুষগুলা চায় একটু আখিরাতে নাজাতের জন্য, পরিত্রাণের জন্য, কবরের মধ্যে শান্তি পাওয়ার জন্য, হাসরের ময়দানে শান্তি পাওয়ার জন্য, মিজানে নেকের পাল্লা ভারী হওয়ার জন্য, ফুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হওয়ার জন্য, 8খানা জান্নাতে প্রবেশ করার জন্য আমাদের এত ইবাদত সরঞ্জাম, ঠিক কিনা? আরো জোরসে বলুন, ঠিক কিনা? আল্লাহর নবী বলে, উম্মত, এই উম্মত, এত প্রচুর ইবাদত করে তোমার লাভ হবে কি? এত প্রচুর ইবাদত করে বন্দি করে লাভ হবে কি? মক্কায় গিয়ে হজ করে লাভ হবে কি? মক্কায় গিয়ে খানায় কাবা তাওয়াফ করে লাভ হবে কি? মক্কায় গিয়ে সাফা মারওয়া সাই করে লাভ হবে কি? মক্কায় গিয়ে আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে তোমার লাভ হবে কি? এই উম্মত, সব আমল করে তোমার লাভ হবে কি? তোমার মধ্যে যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, আল্লাহ রাসূল বলে, উম্মত রে, উম্মত, 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 তোমরা যদি নামাজ পড়তে পড়তে যদি তোমরা ধনুকের মতো যদি বাঁকা হয়ে যাও, এইভাবে যদি বাঁকা হয়ে যাও, আর যদি লাগাতার রোজা রাখতে রাখতে যদি তোমরা তারের মতো যদি তোমরা একেবারে শুকিয়ে চিকন হয়ে যাও, তারপরও এত প্রচুর ইবাদত, তাকওয়া ব্যতীত কোনো লাভ হবে না। আল্লাহ পাক আমাদেরকে মায়া করে, দয়া করে আখির নবীর উম্মত বানিয়েছেন। কত কল্যাণ, কত নিয়ামত, কত লাভবান আমরা হয়েছি। সমস্ত আম্বিকারাম আমার নবীর উম্মত হতে চেয়েছেন, কিন্তু আল্লাহ পাক উম্মত বানান নাই। কিন্তু ফরিয়াদ আমরা করিনি, আল্লাহ পাক খুশি হয়ে আমাদেরকে আখির নবীর উম্মত বানাইছে। আল্লাহর নবী কত সুন্দর বয়ান দিচ্ছেন। আল্লাহর প্রিয় নবী বলেন, উম্মত, হে উম্মত, যেই মুহূর্তে তোমরা গুনাহ করে ফেলবে, যেই মুহূর্তে তোমরা অপরাধ করে ফেলবে, জেনে হোক না জেনে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কেউ দেখে না, তোমার গুনাহ তুমি দেখেছ, তোমার গুনাহ শুধু তুমি জেনেছ। উম্মত, তুমি শুনে রাখো, আল্লাহ রাসূল বলে, সারাদিন তুমি গুনাহ করেছো। রাসূলুল্লাহ বলে, কেউ যদি মাগরিবের টাইমে যদি কেউ আল্লাহর দরবারে তওবা করেন, আল্লাহর দরবারে যদি তওবা করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, কেউ যদি এইভাবে ইস্তিগফার আল্লাহর দরবারে পড়ে, আল্লাহ, প্রভু
আমি অসংখ্য গুনাহ করেছি, আমার মা জানে না আমি অনেক গুনাহ করেছি, আমার বাবাই জানে না, কেউ জানে না। আল্লাহ রে, এই মুহূর্তের মধ্যে তোমার কাছে আমি হাত তুলে ফরিয়াদ করছি, কান্না করে করে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে যদি কেউ তওবা করে, কিভাবে তওবা কবুল হবে? আপনার মধ্যে অনুতপ্ত আসতে হবে, আপনার মধ্যে গুনাহ করার জন্য লজ্জার ভাব আসতে হবে, এমন চিন্তা আসতে হবে, তওবা করতে হবে। আল্লাহ আমি লজ্জা পাচ্ছি, আমি শরম পাচ্ছি, আল্লাহ রে তোমার কাছে আমি ইস্তেগফার বললাম, ক্ষমা চাচ্ছি, আল্লাহ সব গুনাহ তুমি মাফ করে দাও, জীবনে আর কোনোদিন আমি গুনাহ করব না, জীবনে কোনোদিন অপরাধ করব না, জীবনে কোনোদিন অন্যায় করব না, অত্যাচার করব না। রাসূল বলে কেউ যদি এইভাবে মাগরিবের সময় কেউ যদি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারে, ফজরের আগে যদি ওই মানুষটা মারা যায়, মরার কারণে ইস্তেগফারের কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি ফজরের নামাজের পরে যদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বা আল্লাহর দরবারে তওবা করে ইস্তেগফার পড়ে ক্ষমা চায়, আল্লাহ অনুতপ্ত হয়, আল্লাহ আমি লজ্জিত, আল্লাহ আমি লজ্জিত, আমি অপরাধী, আমি আসামি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, এবং ওয়াদা করতে হবে জীবনে আর গুনাহ করবে না। আল্লাহ রাসূল বলে কেউ যদি এইভাবে ফজরের নামাজের পরে যদি এইভাবে ক্ষমা চায়, মাগরিবের নামাজের আগে যদি ওই বান্দাটা যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাত দান করে দিবে।